বন্ধুরা, মোমোগুলো আমি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা আমি দু রকম শেপ দিয়ে নিয়েছি, একটা এই যে গোল আর একটা লম্বা। বন্ধুরা এই দেখো মোমোর পুরটা দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো। কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আজকে আমি কিন্তু খাইয়ে দেবো, আর খেয়ে বলবে কেমন হয়েছে। বাবু কেমন লাগছে মোমোটা? দারুণ হয়েছে। তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন মোমো। সকাল থেকে বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে কিন্তু চিকেন মোমোটা তোমাদের বানিয়ে দেখাবো। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বৃষ্টির দিনে এরকম চিকেন মোমো থাকলে তো কোনো কথাই হবে না। আর যেহেতু আমার ছেলে সকাল থেকে বায়না করছে, মা একটু মোমো খাবো মোমো খাবো, তা তার কথাও ভেবে আমি চিকেন মোমোটা আজকে তোমাদের আমি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যায়, আর চিকেন মোমোটা তোমাদের তৈরি করে দেখাই। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, সমস্ত দেখো সরঞ্জাম গুছিয়ে নিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর মোমোটা তৈরি করে তোমাদের দেখাবো। মোমো বানানোর আগে মোমোর পুরটা আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। একটা গামলা বাটি আমি নিয়ে নিয়েছি। মোমো তৈরি করতে গেলে মোমোর পুরটাই কিন্তু মেন, তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা চিকেন কিমা। এই চিকেন কিমাটা কিন্তু আমি দোকান থেকেই করে এনেছি, দিয়ে দেব। যতটা চিকেন কিমা নিয়েছি আমি ততটাই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজটা কেমনভাবে আমি কেটেছি দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু একদম কুচু কুচু করে আমি কেটে নিয়েছি, দিয়ে দেব। লঙ্কাটাও কুচু করে কেটে নিয়েছি, দিয়ে দেব। ধনেপাতা নিয়েছি, দিয়ে দেব। আমি আদা কুচি নিয়েছি, দিয়ে দেব। রসুন কুচি নিয়েছি, দিয়ে দেব। গাজর কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। আমি 1 চিবি ভিনিগার দিয়ে দেব, 1 চিবি সয়া সস দিয়ে দেব। তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি, আর মেশাতে মেশাতে কিন্তু দারুণ একটা সেন্ট বার হয়েছে। পুরটা যতটা ভালো হবে মাখানো, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো মেশানো আমার হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব। তো বন্ধুরা মোমোর পুরটা তো আমি বানিয়ে নিয়েছি, এবার ময়দাটা আমি মাখিয়ে নেব। থালা নিয়েছি, আর থালাইতে আমি 1 বাটি ময়দা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, তেল দিয়ে দেব, করে মাখিয়ে নেব ময়ামটা। অল্প অল্প করে জল দেব, একটা ডো তৈরি করে নেব। একটা ডো আমি তৈরি করে নিয়েছি, গামলা বাটিতে আমি তুলে নেব, নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো আটাটাও মাখিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি, আর মোমোটা তো তৈরি করব। আর মোমোটা তো শুধু খাবো না, একটু চাটনি করে নেব। তার জন্য চলে যাব উনুনের কাছে। উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে উনুনটা আমি ধরিয়ে নেব। তো কড়াইতে আমি জল দিয়ে দেব। বেশ দুটো বড় বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেব। কিন্তু দেওয়ার আগে এরকম একটা কাঁটা চামচ দিয়ে টমেটোগুলো এইভাবে একটু বিদিয়ে দেব। তো সেই বোটার কাজটাই একটু বিদিয়ে দেব, দিয়ে জলে দিয়ে দেব। আবার একটা এই একইভাবে আমি কাঁটা চামচ দিয়ে বিদিয়ে দেব, দিয়ে জলে দিয়ে দেব। তো চাটনিটা যেহেতু একটু ঝাল ঝাল করবো, তার জন্য এখানে 7-8টা মতো আমি শুকনো লঙ্কা নিয়েছি, একইভাবে এই জলে দিয়ে দেব। তো ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব টমেটোর লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে নেব প্লেটে। একইভাবে লঙ্কাগুলো আমি তুলে নেব, খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে দিয়ে দেব। লঙ্কাগুলোও দিয়ে দেবো, ঢাকাটা চাপা দিয়ে মিক্স করে আনবো। তো দেখো বন্ধুরা মিক্স করে নিয়ে কিন্তু আমি চলে এসেছি। কড়া বসিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইতে একটু অল্প করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো চামচ, আমি সয়া সস দিয়ে দেবো, আবার একটু নাড়িয়ে নেব। কিন্তু তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্লেটেই আমি নামিয়ে নেব। থকথকে একটা চাটনিটা করে নিয়েছি, চাটনিটা আমি তৈরি করে নিয়েছি। মোমোটাও আমি বানিয়ে নেব। এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে আমি দেখে নেব রাখার পরে কতটা সফট আর নরম হয়েছে দেখো। তার একটু আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এইভাবে একটা লম্বা করে নিয়েছি, ছোট ছোট লেচি কেটে নেব। এই দেখো, ঠিক আমি এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। হয়ে গেছে আমার, এইভাবে হাত দিয়ে একটু গোল করে নেব। তো এইভাবে আমি হাত দিয়ে
গোল করে নিয়েছি। এবার লেচিগুলো বেলে নেব। এখানে আমি বেলার জন্য পিড়ে বেলন নিয়েছি, অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। একটা লেচি নিয়ে নেব, নিয়ে রুটি আকারে বেলে নেব। যেহেতু ছোটো লেচি তাই রুটিটাও আমার কিন্তু ছোট ছোটই হবে। এই দেখো, এই আমার বেলা হয়ে গেছে। দেখো কতটা ছোটোভাবে আমি বেলে নিয়েছি। লেচিটাও যেহেতু ছোট তাই রুটিটাও আমি এইভাবে ছোট করেই বেলে নিয়েছি। তা আমি সব বেলে বেলে রেখে দেবো, তারপর পুরটা পরে ভরে নেব। একটা প্লেটে আমি রেখে দিয়েছি। তো প্রত্যেকটা এইভাবেই আমি বেলে নেব আটা দিয়ে দিয়ে। এই প্লেটে দেখো বন্ধুরা, আমি সবটা বেলে নিয়েছি। এবার মোমোটা আমি তৈরি করে নেব। থালা নিয়েছি আর এখান থেকে একটা রুটি আমি তুলে নিয়েছি, বানিয়ে রেখেছিলাম। এখান থেকে চামচ করে আমি নিয়ে নেব, দিয়ে রুটির মাঝখানে দিয়ে দেব। জল দিয়ে এই চারিধারটা আমি এরকম ভিজিয়ে নেব। এই দেখো বন্ধুরা, চারিধারটা কিন্তু আমার এরকম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এইভাবে দেখো, এই যে নিয়েছি, এইভাবে আমি ভাঁজ দিয়ে নেব মোমোটা। আর কত সুন্দর ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দেব। এই দেখো, এই দেখো, এইভাবে এবার আমি হাত দিয়ে এরকম করে মুড়িয়ে দেব। তো দেখো, একটা কিন্তু আমার মোমো আকারে শেপ দিয়ে নিয়েছি। এখানে আর একটা প্লেট নিয়েছি, এই প্লেটে আমি রেখে দেব। এখান থেকে আবার একটা আমি রুটি নিয়ে নেব, আর এই পুরটা দিয়ে দেবো মাঝখানে। জল দিয়ে চারিধারটা এইভাবে ভিজিয়ে দেব। আবার আমি ভাঁজ দিয়ে দেব। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, এই মাথাটা এইভাবে কিন্তু ঘুরিয়ে দিতে হবে। এই দেখো, তা আবার একটা কিন্তু আমি ভাঁজ দিয়ে নিয়েছি, আর কত সুন্দরভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি দেখো। তারপর আমি প্লেটটা রেখে দেব। তারপর আমি এইভাবে জল দিয়ে দেব। আর এই শেপটা তোমাদের আমি একটু অন্যরকম করে দেখাবো। এখান থেকে ভাঁজটা তুলে নেব, এখান থেকে ভাঁজটা তুলে নেব। এই দেখো বন্ধুরা, এই শেপটাও তোমরা করে নিতে পারো। এই যে, আবার দেখো, দেখো এই শেপটাও তোমরা করে নিতে পারো। কত সুন্দর হয়েছে দেখতে, দেখো। তা রেখে দেবো আমি। তো দেখো বন্ধুরা, মোমোগুলো আমি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা আমি দুরকম শেপ দিয়ে নিয়েছি, একটা এই যে গোল আর একটা লম্বা। তোমরা যেটা হোক একটাও শেপ দিয়ে নিয়ে করে নিতে পারো। তো আমার মোমোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি মোমোটা ভাপিয়ে নেব। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, জল দিয়ে দেব। আমি সুতির কাপড় নিয়েছি, এই হাঁড়ির মুখ থেকে আমি বেঁধে দেব এইভাবে। কিন্তু আমি হাঁড়ির মুখে কাপড়টা বেঁধে দিয়েছি। এখানে আমি আর একটা সুতির কাপড় নিয়েছি, এক এক করে মোমোগুলো আমি এইভাবে সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি সব মোমোগুলো কিন্তু সাজিয়ে দিয়েছি। এভাবে একটা ঢাকা চাপা দিয়ে দেব, যে আমি উনুনে বসিয়ে দেব। তো এই যে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, আর 10 থেকে 20 মিনিট কিন্তু এইভাবে জাল দিয়ে মোমোটা আমি তৈরি করে নেব। তো আমি ঢাকাটা খুলে দেখে নেব আর মোমোটা কতটা তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু আমি মোমোটা তৈরি করে নিয়েছি। এবার আমি হাঁড়িটা নামিয়ে ফেলবো।
এখানে একটা প্লেট নিয়েছি, এই কাপড় সমেত কিন্তু আমি তুলে নেব। এই প্লেটে নিয়ে নেব বন্ধুরা, একদম গরম গরম এক প্লেট কিন্তু মোমো তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, গরম গরম মোমো কিন্তু তৈরি হয়ে গেছে, আর এখনও কিন্তু ভাপ উঠছে। দেখো দারুণ একটা কিন্তু সেন্ট বার হচ্ছে। মোমোটা আমি তৈরি করে নিয়েছি, খাওয়া তো তোমাদের দেখাবো, কিন্তু তার আগে আমার ছেলেকে ডেকে নেব, নিয়ে আমার ছেলে আর আমি খাবো। কিন্তু যেহেতু একটু গরম আছে, একটু ঠান্ডা করে নেব, নিয়ে একটা প্লেটে সাজিয়ে আর আমার ছেলেকে ডেকে তোমাদের খাওয়া ভিডিওটা দেখাবো। অবশ্যই দেখতে থাকবে। তো এখন একটু ঠান্ডা করে নেব। তো চলে এসেছি বন্ধুরা মোমো নিয়ে, তার সঙ্গে আমার ছেলেকেও নিয়ে চলে এসেছি। আর আমার ছেলে কিন্তু মোমো খেতে ভীষণই ভালোবাসে। আর এই দেখো বন্ধুরা, মোমোর সঙ্গে কিন্তু চাটনিটাও নিয়ে চলে এসেছি। আর আমার ছেলেকে আজকের আমি নিজে হাতে করে খাইয়ে দেবো, আর খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন লাগছে মোমোটা? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আর মোমোগুলো দেখো, তোমাদের একটা ভেঙেও দেখাবো। তো বন্ধুরা এই দেখো মোমোর পুরটা দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। বলছে তোমার ছেলে আর মোমো খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। আর একটা একটা মোমোগুলো দেখো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এই দেখো এই মোমোটাও দেখো, এটাও তোমাদের একবার ভেঙে দেখাই। এই দেখো মোমোর পুরটা দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা এরকম মোমো তোমরা বাড়িতে বানিয়ে ছোট ছোট বাচ্চারা যদি থাকে দেবে, বেশ কিন্তু আনন্দ করে খাবে, খুশি মনেও খাবে। আর যখন ছেলেপিলে খাবে তখন কিন্তু নিজেদেরও মন ভালো লাগবে। তো বন্ধুরা আমার মোমো বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।